به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام বয়ান চলছিল আত্মাকে বিশুদ্ধ করা সম্পর্কে। আমাদের একটি আছে দেহ আর একটি আছে আত্মা। মানব রচিত আইন কানুন সাময়িকভাবে দেহকে সংশোধন করতে পারে, স্থায়ীভাবে পারে না। আর খোদা প্রদত্ত আইন কানুন যদি আত্মার উপর প্রয়োগ করা হয়, আত্মা শুদ্ধ হওয়ার পাশাপাশি স্থায়ীভাবে দেহ ও শুদ্ধ ও পবিত্র হয়। মানব রচিত আইন প্রয়োগের জন্য, বাস্তবায়নের জন্য প্রশাসন বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করে থাকে। পুলিশ তো সবসময় আছেই, এরপরে সময় সময় সামরিক শাসন দিয়ে আর্মিকেও নামানো হয় যাতে মানুষ শুদ্ধ হয়। পুলিশ দেখলে, আর্মি দেখলে, যতক্ষণ দেখে পুলিশ আর্মি যতক্ষণ থাকে অতক্ষণ শুদ্ধ। তাও পরিপূর্ণ নয়, চেষ্টা চলে এদেরকে কিছু পয়সা করে দিয়ে দিলে আমি আমার মন মতো চলতে পারি। তো মানব রচিত আইন কানুনের মাধ্যমে দেহকে শুদ্ধ রাখা এটাও সবসময়ের জন্য সম্ভব হয় না। কিন্তু খোদা প্রদত্ত কানুন যদি আমি পালন করে চলি তো আত্মা তো শুদ্ধ হয়, আত্মার উসিলায় দেহ শুদ্ধ ও পরিষ্কার আর পবিত্র হয়ে যায়। তাই দেখা গেছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই কিন্তু হুকুমত কায়েম করেননি, শাসনভার প্রথমেই গ্রহণ করেননি, বরং প্রথমে প্রচেষ্টা চালাইছিলেন আত্মার উপরে। দীর্ঘ 13 বছর যাবৎ আত্মার উপরে মেহনত করার পর হুকুমত কায়েম করেছেন। আত্মার দেহ উভয়টাই তাদের পবিত্র হয়ে গেছে, এমন পবিত্র হয়ে গেছে এখন পাহারাদারের প্রয়োজনও পড়ে না। সাইয়েদেনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল রাজকোষ সরকারি কোষাধ্যক্ষ গেইটের তালা লাগতো না, খোলা থাকতো, যার যা ইচ্ছা নিয়ে যাও, কোনো বাধা নিষেধ নেই। কিন্তু এরপরও কর্তৃপক্ষের বন্টন ছাড়া
চুরি ডাকাতি বা এমনি নিয়ে যাওয়ার একটি ঘটনাও ঘটেনি। কেন ঘটেনি? পাহারাদার নেই। আমি যখন যা ইচ্ছা চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, তারপরও কেন চুরি ডাকাতি হলো না? পাহারাদার তো নেই। আত্মার উপর মেহনত আর পরিশ্রম করা হয়েছে আগে, এই জন্য দেহ পাক পবিত্র হয়ে গেছে। দেহ হাত দিয়ে চুরি করে না, চোখ দিয়ে চুরি করার কাজটা দেখে না, মন মস্তিষ্ক চুরি করার জন্য উদ্বুদ্ধ করে না, বরং উল্টা তাকে বিরত রাখে, ফিরিয়ে রাখে। তো বোঝা গেছে আসল কাজ হলো আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মাও পরিশুদ্ধ হবে অটোমেটিক, আত্মার মাধ্যমে দেহ পরিশুদ্ধ হবে। তাই আমি যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তো তোমাদের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, এই টুকরাটি যদি ঠিক হয়ে যায় পুরা দেহ ঠিক থাকে, আর এই টুকরাটি যদি নষ্ট হয় তো পুরা দেহ নষ্ট হয়ে যায়। এই টুকরাটি হলো হার্ট, দিল। হার্ট অ্যাটাক তো আপনিও অ্যাটাক, আপনি শেষ। আর হার্ট চলতেছে তো আপনিও চলতেছেন। এটা তো হলো দেহের জন্য একটি হার্ট। আত্মার জন্য আরেকটি হার্ট, আরেকটি কলব আছে। আমরা কলার থোড়ের মতো যে লাল রঙের একটা দেখি, এটা তো দেহের জন্য হার্ট। আর আত্মার জন্য আরেকটা হার্ট আছে, এই হার্টের সাথে ওইটা যোগাযোগ রাখে, ওইটাকে বলা হয় জিসমে লতিফ। এটা খালি চোখে দেখা যায় না, কিন্তু আছে। এখানে আত্মশুদ্ধির অর্থ, আত্মাকে পাক পবিত্র করার অর্থ হলো ওইটা। গোশতের টুকরা যেটা আমাদের বাম পাঁজরে আছে, এইটা নয়। তো এইটাও যেভাবে ঠিক থাকলে দেহ ঠিক থাকে, এরকম ওইটা যেটা বাতিনি হাত, ওইটা ঠিক থাকলে আমার আত্মা ঠিক থাকে। আত্মা ঠিক থাকলে আত্মার পাশাপাশি দেহ ঠিক হয়। তো তাহলে আমাদের বোঝা গেছে গুরুত্বপূর্ণ কাজ হলো আত্মাকে ঠিক করা। ওইটা ঠিক করতে পারলে আত্মাও ঠিক, দেহও ঠিক। আল্লাহ। তাই দেখা যায় যখন মানুষ কোনো গুনাহ করে, অন্যায় করে, এই অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য শরীয়ত আমাকে কি বিধান দিয়েছে? কিছু শাস্তি নির্ধারণ করেছে, অমুক অপরাধের এই শাস্তি। যেমন চুরির এই শাস্তি, হাত কাটো। জিনার এই শাস্তি, অবিবাহিত হলে 100 দৌড়া লাগাও, বিবাহিত হলে পাথর মেরে তাকে হত্যা করে ফেলো। আরেকজনের উপরে তোহমত যদি আরোপ করা হয়, সে এটা আসলে করেনি, তারপরও সে করছে, তোহমত লাগায়, তো 40টা দৌড়া লাগাও। এই ধরনের কিছু শাস্তি নির্ধারণ আছে। এই শাস্তিগুলো যদি অপরাধীর উপর প্রয়োগ করা হয়, তাহলে কি আখিরাতের জন্য ছাড় পাবে নাকি পাবে না? অর্থাৎ এই শাস্তিগুলো কি সাওয়াতের জাম, গুনাহকে মিটাইয়ে দেয়, শেষ করে দেয়, না এই শাস্তিগুলো জাওয়াজের জাম, না গুনার জন্য ধমকি, সতর্কতামূলক শাস্তি, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না করে? ইমামুল আইম্মা, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের শাস্তি হলো জাওয়াজের, সাওয়াতের নয়। তার ধমকি স্বরূপ, সতর্কতামূলক। তার মানে গুনাহ করার কারণে, ধরুন আল্লাহ মাফ করুক, একজনে জিনা করছে। এই জিনা করার কারণে সে প্রথম নম্বর আল্লাহর হক নষ্ট করছে। তার মানে আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবুজ জিনা। জিনা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যেও না। জিনার ধারে কাছে মানি বেগানা মহিলার দিকে তাকাবে না, পর্দা মেনটেন করে চলবে। জিনার ধারে কাছে যেও না মানি বেগানা মহিলার সাথে বিনা প্রয়োজনে কথাবার্তা বলবে না। প্রয়োজনে বললো একটু কর্কশ ভাষায় বলবে, কোমলতা থাকবে না, আকর্ষণ থাকবে না, রুষ্ট ভাষায় কথা বলবে। 3 নম্বর, চিঠিপত্র লিখবে না। এই ধরনের কাজগুলো হলো জিনার কাছে যাওয়া। আল্লাহ পাক বলেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, তার দিকে তাকাবে না, তার কথা শুনবে না, তাকে তোমার কথা শোনাবে না, তার কাছে চিঠি লিখবে না, কোনো সম্পর্ক রাখবে না। অটোমেটিক জিনা থেকে বাঁচা হয়ে যাবে।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন আইনজীবী উকিল এসে প্রশ্ন করতেছে, হুজুর আপনারা পর্দা করেন, বলেন পর্দা করলে জিনা ব্যভিচার হবে না, জিনা তো পর্দার ভিতরেই হয়, তো কি লাভ হইল পর্দা করে? একজন আইনজীবী প্রশ্নটা করছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বড় ধৈর্যশীল। কেমন ধৈর্য? আমার উস্তাদে মুহতারাম হযরত মুফতি আব্দুল মুঈস রাহিমাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব ছিলেন, লালবাগের রইসুল মুফতি, গ্রান্ড মুফতি ছিলেন। তো উনি বললেন, আমার বড় ভাইয়ের সাথে আমার আব্বা আমাকে থান এবং পাঠান লেখাপড়ার জন্য। আমার বয়স তখন মাত্র 13 বছর, আর ওনার আব্বা ছিলেন হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির বড় মাপের খলিফা হযরত মাওলানা আব্দুল আজিজ, যাকে জনাবওয়ালা বলা হইত। লক্ষ্মীপুর বটতলী ওনার বাড়ি। তো আব্বা জানের কাছে হযরত থানভীর কথা দমে দমে শুনতাম। একটা আগ্রহ অন্তরে ছিল যে ওনাকে কত তাড়াতাড়ি দেখতে পারি। তো বড় ভাইয়ের সাথে আমাকে আব্বা পাঠিয়ে দিলেন থান এবং লেখাপড়ার জন্য। আমরা থান এবং পৌঁছলাম। জানতে পারলাম হযরত থানভী অমুক সময় খানকায় আসেন। আমি ওই সময় আগেভাগে দেখার জন্য খানকার দুয়ারে দুই চৌকাঠে দুই হাত দিয়ে বাহিরের দিকে তাকাইয়ে দাঁড়াই আছি, আসতে যাতে দেখি। দেখতেছি একজন মানুষ খাটোখুটো, দেখা আমার ছোট, একেবারে সাদা সিধা খানকার দিকে আসতেছে। আব্বা জানার কাছে আগে শুনে রেখেছি থানভী সাহেব এত বড় বুজুর্গ, এত বড় আলেম, ভিতরে তো ধারণা বিশাল আকারে এক দেহ হবে, পোশাক আশাক খাট বাট খুব কিছু হবে, এটা একটা জাহেনের ভিতর। আর এই বেটা তো আসতেছে ছোট্ট মোটো এক বেটা, কোনো শান শকত নেই, একেবারে সাদা সিধা পোশাক গায়ে আসতেছে। খানকায় ঢুকতে চাইলো, আমি তো এইভাবে আপনি জায়গা দিলাম না। আমার দিকে শুধু একটা নজর তাকাইলেন, তাকানোর সাথে যেন আমার মাথায় বজ্রপাত ঘটল। আমি এরপরে কি হলো বলতে পারি না, এক দৌড়ে এক কোনায় বসে থরথর করে কাঁপতেছি। এর মধ্যে আমার বড় ভাই এসে দেখে যে আমি কাঁপতেছি, জিজ্ঞেস করে, আব্দুল মুঈস কি হয়েছে, তুমি কাঁপো কেন? বললাম যে কেন কাঁপি কিছু তো বুঝি না। হযরত থানভীকে দেখার জন্য খানকার দুয়ারের দুই পাশে দুই হাত দিয়ে বাইরের দিকে তাকাইয়ে দাঁড়াইয়েছিলাম। ওই লোকটা আসতে আমি জায়গা দেইনি। লোকটা আমার দিকে তাকাইছে, তাকানোতে আমি এমন ভয় পাইলাম, মনে হয় যেন মাথায় বজ্রপাত ঘটছে। এই জন্য ভয়ে আমি কাঁপতেছি। তো বড় ভাই বলতেছেন, এ নিয়ে তো হযরত থানভী। আরে সর্বনাশ। তখন জিজ্ঞেস করলেন, আর কিছু বলেছেন তিনি? না, কিছু বলেননি, শুধু তাকাইছেন। তাহলে ভয়ের কোনো কারণ নেই। তাকানো মানে দেখলেন যে লোকটা নতুন না পুরাতন। যখন দেখছেন নতুন, এই জন্য কিছু বলেননি, কারণ নতুন মাত্র আসছে, এখানে নিয়ম নীতি জানা নেই, এই জন্য কিছু বলেননি, তোমার ভয়ের কোনো কারণ নেই। তা আমরা হলে নতুন পুরাতন কি বেদা বেদা রাখতাম, দিতাম দুই দমক, এই বেটা সরো এখান থেকে। কিন্তু হযরত তো দমক দেন না, কিছু বলেনি, সরো এ কথাও বলেননি, শুধু তাকাইছেন একমাত্র। এখান থেকে আমরা বুঝতে পারি তার ধৈর্য শক্তি কেমন, শুধু তাকাইছেন, কিছু বলেননি। আরেক কথা বুঝতে পারি, যার নজরের মধ্যে এই রোগ, নজরের অবস্থা, এই আসরার প্রভাব পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের তাওয়াজ্জুহ যার উপরে পড়ছে, তার আসরার প্রভাব কি পরিমাণ পড়বে। তো আরেকে তার সাদ আদরহক তাকবা গতে দে তার সাদ আজবাই জিন্নাইন সো হারকে দিক, তার সাদ আজবাই জিন্নাইন সো হারকে দিক। তো এই ধৈর্যশীল থানভী, ওনার কাছে এসে ওই আইনজীবী বলতেছে কি, হুজুর পর্দার ভিতরে তো জিনা হয়, তো পর্দা করে লাভ কি? হযরত এক চেয়ারে বসা, আইনজীবী আরেক চেয়ারে বসা। হযরত উঠে এমন ধরে এক লাথি মারলেন, চেয়ার থেকে ওই দূরে যায় পড়ছে। বেহাঙ্গাম, তুমি আইনজীবী, তো আইনের কি বুঝো? পর্দার ভিতরে জিনা হয়, পর্দার অর্থই তো বোঝো নাই, প্রশ্ন করতে আসছো। আগে তো অর্থ বুঝতে হবে, পর্দা কাকে বলে। তুই মনে করছো একটা ঘরের ভিতরে থাকাই পর্দা। এখন একজন বেগানা পুরুষ, বেগানা মহিলা এক ঘরের ভিতরে দুয়ার জানলা সব বন্ধ, এরা পর্দার ভিতরে না বেপর্দায় আছে? বেপর্দায় না। আর হে মনে করছে ঘরের ভিতরে থাকলেই তো পর্দা হয়, কাপড় আড়ালের ভিতরে থাকলেই পর্দা হয়, এটার নাম পর্দা। তো পর্দায় তো বোঝো নাই, পর্দা ঠিক থাকলে জিনা কেমন হইল?
যার সাথে জিনা হলো এর সাথে পর্দার লঙ্ঘন হয়েছে, তাই তো জিনা হয়েছে। তো পর্দার অর্থ বোঝো নাই, তুমি আইনজীবী হয়েছো, লাথি মেরে হজরতে ফেলেছেন। তো জিনা করলে আল্লাহ মাফ করুক। প্রথম নম্বর, আল্লাহর হক নষ্ট। আল্লাহ নিষেধ করছেন জিনার ধারে কাছে যেও না। সে তো ধারে কাছে গেছে গেছে আসল কাজও করে ফেলছে, জিনা করছে, আল্লাহর হক নষ্ট হয়েছে। 2 নম্বর, রাষ্ট্রের হক নষ্ট হয়েছে। রাষ্ট্রের আমন আমান নিরাপত্তা ভঙ্গ হয়ে গেছে। এখন এই রাষ্ট্রের যুবতীরা নিরাপদে এদিক সেদিক চলাফেরা করতে পারবে না। যুবকের ভয় থাকবে কোন যুবক আমার ইজ্জত কেড়ে নেয়, কে ইফটিজিং করে, আবার কে কি করে, নিরাপত্তা নেই। তো রাষ্ট্রের হক নষ্ট করছো, নিরাপত্তা ভঙ্গ করছো, 2 অপরাধ। 3 নম্বর, যার সাথে জিনা করছো তারও হক নষ্ট করছো। 4 নম্বর, নিজেরও হক নষ্ট করছো। তোমার নফস কলুষিত হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাস্তাহা, যে নফসকে কলুষিত করছে সে ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। 4টা হক নষ্ট হয়ে গেছে তোমার এক জিনার কারণে। এই 4 হক নষ্ট হওয়ার দরুন তোমাকে 4টা কাজ করা লাগবে যাতে তুমি পবিত্র হইতে পারো। এই কাজ থেকে 4 কাজ কি? আল্লাহর হক নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। তুবু ইলাল্লাহ, তওবা করা লাগবে, এতে আল্লাহ পাক ক্ষমা করবেন, আল্লাহর হকটা ক্ষমা হইল। 2 নম্বর, রাষ্ট্রের হক নষ্ট করছো, এটার দ্বারা তোমাকে শাস্তি ভোগ করতে হবে। অবিবাহিত হইলে 100 দররা, বিবাহিত হইলে সঙ্গে 4। তাহলে আমন আমান কায়েম হবে, নিরাপত্তা প্রতিষ্ঠা হবে। 2-4 জন জিনাকারকে যদি সরকার সঙ্গে 4 করে বা দৌড়া লাগায়, একবারে পল্টন ময়দানে নিয়ে সবাই সামনে, দেখবেন সারা দেশের জিনাকারা সতর্ক হয়ে যাবে, সর্বনাশ। যে অবস্থা হেড দেখলাম, আমারে কখন কে ধরে বসে, আমার কি অবস্থা হবে। নিরাপত্তা প্রতিষ্ঠা লাভ করবে। এই নফসের উপর মেহনতের বরকতে সাহাবায়ে কেরামের যুগে এই পরিমাণ নিরাপত্তা প্রতিষ্ঠা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে ইসলামের উপর পূর্ণ আমল হলে ইনশাআল্লাহ এক সময় তোমরা দেখবে সুদূর হীরা থেকে একজন মহিলা হজ করবে, আবার ফিরে তার দেশ হীরায় যাবে, তার নিরাপত্তার কোনো সমস্যা হবে না। কোনো যুবক তার দিকে তাকাবে খেয়ানতের দৃষ্টিতে, এটা সম্ভব হবে না। ফারুক আজম সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঘটনা ঘটেছে। হীরা হলো ইরাকের একটি জায়গার নাম। মক্কায় মুকাররমা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে। এই একজন মহিলা ১৫০০ কিলোমিটার থেকে একা একা সফর করে মুকাররমায় গিয়ে হজ করেছে। সেখান থেকে আবার ৪৫০ কিলোমিটার সফর করে মদিনায় মুনাওয়ারায় গিয়ে জিয়ারত করেছে। আবার সে ফিরে তার দেশ হীরায় এসেছে। কোনো যুবকের সাহস হয়নি খেয়ানতের দৃষ্টিতে তার দিকে তাকাবে। এই পরিমাণ নিরাপত্তা প্রতিষ্ঠা লাভ করেছে। কেন? আত্মার উপরে মেহনত চলছে, যার কারণে এইভাবে নিরাপত্তা